আমার চেয়ে বড় হ্যাকার কি তোদের সামনে এই জায়গায় কেউ আছে? যত মানুষ উপস্থিত তাদের সবার আগে আমার আইডি ব্যান হয়েছে। এই হাততালি দাও, হাততালি দাও বেয়াদব পোলাপান। ভাইরে ভাই, কাব্বু ভাই নিজের মুখে স্বীকার করছে তার থেকে বড় হ্যাকার নাই বলতেই নাই, এবং সেটাও স্বীকার করছে সবার আগে তারই ফিফার আইডি ব্যান হয়েছে। এখন এই সত্য কথা বলার জন্য তাকে সাধুবাদ না জানালে কি হয়? আর হ্যাঁ, ইনামিনাটিনা জগা খিচুড়ি রান্না করলেই কি তাকে লাইভ কয়? ভাইরে ভাই, কালকে আসলে একটি লাইভই হলো। ফিফারে সর্বোচ্চ 1vs6 হয়, কিন্তু কালকের লাইভে 1vs T20 হলো। এসটিসি ভাইকে একা পেয়ে তাদের মন করা জানা হয় তাই করলো। প্রথম পয়েন্ট ধরে কি আমরা রোস্টাররা ক্লিক বেট করি। হ্যাঁ ভাই, আমরা অনেক জঘন্য খারাপ, আমরা ভাই ক্লিক বেট করি। কিন্তু ভাই আপনি করেন কে? আপনি তো অনেক ভালো মানুষ। রিসেন্ট ভিডিও থাম্বনেলে যা লিখছেন, ভিডিওতে কি তা ছিল? লিখছেন কি কেজি ক্রিয়েটর গিল্ড 100% এক্সপোজ। আসলে কি এক্সপোজ করছেন নাকি গুণগানি করছেন? তারপর লিখছেন বানি 444 হ্যাকার, রিস্কাবো হ্যাকার, পার্টনার প্রোগ্রাম থেকে কিক। ও ভাই আপনিই ঠিক, আমরাই খারাপ। বাইরে ভাই লিখছে কি পার্টনার প্রোগ্রাম থেকে কিক। আসলে কি কিক নাকি এটা মিথ্যা কথা ক্লিক বেটের জন্য লিখছে? আবার লিখছেন বানি 444 হ্যাকার, রিস্কাবো হ্যাকার। বাইরে ভাই, আমরা খারাপ মানুষ দেখে থাম্বনেলে লিখছিলাম বানি 444 হ্যাকার, রিস্কাবো হ্যাকার। বাট আপনি তো ভালো মানুষ, আপনার থাম্বনেলে কেন এগুলো লিখছেন? ও বুঝি ক্লিক বেট করছেন। মানে ভাই তারা করলে ঠিক, আমরা করলে ভুল, অডিয়েন্সকে খাওয়ায় গুল। আর হ্যাঁ, লাইভের মধ্যে আমাদের বড় ভাই নিজের মুখে স্বীকার করে তার আইডি সবার আগে ব্যান গেছে। আবার এটাও বলে ব্যান গেছে মানে এই না সে যে হ্যাকার। ভাইরে ভাই, ভারতের প্লেয়ারদের জন্য কি এক নিয়ম আর বাংলাদেশি প্লেয়ারদের জন্য আরেক নিয়ম? নাহলে কেমনে কি আমাদের পাশের দেশে যেখানে আইডি ব্যান হইলেই তাকে হ্যাকার ধরে নেওয়া হয়, তাকে এক্সপোজ করে পুরো দেশ মেরে দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে আইডি ব্যান গেলে বলে আইডি এই কারণে সেই কারণে ব্যান গেছে, আমি হ্যাক ইউজ করি নাই, আমি হ্যাকার। বলেন ভাই এটা কেমন কথা? নিয়ম কি ভাই বাঙালিদের জন্য অন্যরকম? Oh my god. আমি তো বলি হোয়াট দ্য ফাক ম্যান। রোস্টিং কমিউনিটির একটু খারাপ দিন যাচ্ছে বলে দেশে এসে যাতা করবে। বাইরে ভাই, রোস্টার একবার খেপে গেলে তাকে তেজ মেরে ছিঁড়ে ফেলবে। একবার লাইভ করে ওই দিন শুধু পিসিই চেক করব। ও ভাই তাই নাকি? তারপর দেখি ও উইন্ডোজ মারলো, সেটিও মাইনে নিলাম। উইন্ডোজ লাস্ট কবে দিছে এটা কেমনে দেখা যায়? তো আমি ওই দিনকে রাইতের ভিতরে আমার উইন্ডোজ মারা লাগছে। ভাইরে ভাই, পোলাই যেদিন কট খাইছে ওই দিনই পিসিতে উইন্ডোজ দিছে। এখন পোলাই ভালো হয়ে গেছে, ফেয়ার ভাবে গেম প্লে করে, হ্যাক ব্যাক ইউজ করে না। দ্যাটস মিন তার পিসিতে হ্যাক বা প্যানেল পাওয়া যাবে না। এখন আসছে পিসি চেক দিতে। বাহ, সেই তো। এখন আমার কথা হলো কাব্য ভাই, তারা যে এলিগেশন দেওয়া হয়েছিল, তার যে পিসি চেক দেওয়া হয়েছিল, সে যে কট খাইছিল, এখন সে তো বুদ্ধি করে পিসি দিছে উইন্ডোজ মাইরা। এখন আপনি বলতেছেন চেক দিবেন, পিসি চেক দিবেন, তো কি চেক দিবেন মিয়া? তার তো পিসি উইন্ডোজ দেয়া, দ্যাটস মিন তার পিসিতে কিছুই নাই। তাহলে চেক দেওয়ার কি আছে এটা আমারে বুঝান। বাত তো সহি है। গাইস, ফিফা টুর্নামেন্ট খেলার জন্য তোমরা কি ট্রাস্টেড কোনো অ্যাপ বা সাইট পাচ্ছ না? তাহলে তোমাদের জন্য ওয়ারজোন বিডি, যেখান থেকে তোমরা টুর্নামেন্ট নিয়ে টুর্নামেন্ট খেলতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, এন্ড তোমরা টাকাও ইনকাম করতে পারবে। এবং এখানে রয়েছে মাঝে মাঝে ফ্রি টুর্নামেন্ট এবং মাঝে মাঝে গিভওয়ে থাকবে। তো আর দেরি কেন? পিন কমেন্টে দেখো লিংক দেওয়া আছে, যাও এবং ডাউনলোড করে ফেলো, এন্ড দূরে টুর্নামেন্ট খেলো, প্র্যাকটিস করো এবং টাকা ইনকাম করো। কি গাইস, আসো নাকি গেছো? আশা করি আসো। আর হ্যাঁ গাইস, সবাই হাত তুলো কে কে কালকে রাত্রে জগা খিচুড়ি রান্না দেখছো। আমি জানি সবাই দেখছো ইটসকাবু ভাইয়ের চ্যানেল। ইটসকাবু ভাই যে কালকে লাইভ করলো, তাদের পক্ষে কয়জন ছিল? 15 থেকে 20 জন। আর আমাদের পাশে কে কে ছিল? কেউই না, খালি এইচটিসি ভাই ছিল। তাকে একা পেয়ে কত কথা, সবাই মিলে তাকে ধরে। এইচটিসি ভাই আমাদেরকে টান দেওয়ার কথা বললে, গেমিং সুবানকে টান দেওয়ার কথা বললে বলে যে ও এখানে কি করবে। আর হ্যাঁ, কথা কথায় দেখি কাব্য ভাই রেগে যায়। কি যে ভাই কাহিনী পুরাই জগা খিচুড়ি। এটা আমার সার্ভার, আমি শোনাবো, তুই শুনবি। তুই বলতে পারিস ভাই একটু শোনেন, আগে শোনেন, এই টোনে আমার সাথে কথা বলতে পারিস না। নেক্সট টাইম এরকম কোনো কিছু করলে এখান থেকে ব্যান মেরে দিব। আমাদের 1 ইঞ্চি প্রয়োজন নাই। ইউ আর নো ওয়ারিয়ার, আই এম দ্য আলফা এন্ড আই এম দ্য ওমেগা। দেখতে পারলা কাবু ভাই কিভাবে রেগে মেগে গেল। তার ডিসি সার্ভার তো পাওয়ারই তার আলাদা, তার উপরে তার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার তো হ্যাডামটা অন্যরকম হবেই। এখন কথা হলো সে কেন রেগে গেল? রেগে যাওয়ার কারণটি হলো তার সাথে নাকি কে খারাপ টোনে কথা বলছে। তো চলো দেখে আসি কি টোনে, কোন খারাপ টোনে কথা বলার কারণে সে রেগে গেল। সেটা হচ্ছে বানি 444 হ্যাকার, এবং এটা নিয়ে তোর প্রুফটা টেবিলে রাখ। কি প্রুফ আছে তোর ভাই কাছে? একটু ইনক্রাফট করতেছি ভাই, একটু Please. আটকাইতেছে আপনাদের। আসলে এটা থেকে না শুরু করে আপনি হ্যাকার প্রমোট করছেন এটা থেকে। ওকে, কাকে প্রমোট কারণ করছে হ্যাকার? আমার মনে হয় যে ভাই, আমার মনে হয় যে আগে এই টপিকটা ধরা এটা উচিত। আমারে কারণ বলতে- আমি কাকে হ্যাকার প্রমোট করেছি বল? হ্যাঁ, আগে শুনেন, অবশ্যই আমরা তো কিছু দিব তাই না? তুই যখন আগে বললে এটা আমি থেকে প্রশ্ন শুরু করা করছি, উচিত। তুই আমাকে তারপরে প্রশ্ন পাশে উত্তর দে। বাণী তুই এই বা জায়গায় অন্য এসে বসে player আগে শুনে নি কথা বলতে পারিস না। এটা আমার হ্যাঁ, এই যে সেই কথাগুলো বা এই যে সেই টোন, যে কারণে আমাদের কাবু ভাই রেগে যায়। এখন আমার কথা হলো পোলাই কি খুব খারাপ টোনে কথা বলছে কাবু ভাইয়ের সাথে? তোমরা তো দেখলা, বুঝলা, শুনলা, কি খুবই খারাপ টোনে কথা বলছে না তো? পোলাই নরম গলায় কথা বলছে, বাট কি ওটাই আমাদের কাব্বু ভাইয়ের গায়ে লেগে গেছে এবং কাব্বু ভাই রেগে গেছে। পোলাই যদি এখানে আসলেই খারাপ টোনে কথা বলতো তাহলে কাব্বু ভাই রাগলেও আমি এপ্রিসিয়েট করতাম, বাট এখানে তো পোলাই খারাপ ভাবে কথা বলে নাই। ইটস কাব্বু যেভাবে রেগে উঠলো ওইরকম কিছু তো ঘটে নাই, তাহলে কেন তার এইভাবে রেগে যাও? অবভিয়াসলি কথা ঘুরানোর
চান্দা। হ্যাঁ ঠিকই, সে কথা ঘুরাইছে, পয়েন্টটা থেকে অন্য পয়েন্টে চলে গেছে। এবং লাইভে কি থেকে কি হইলো কিছুই বুঝলাম না। পিসি চেক হইলো না, আর পিসি চেক হয়ে লাভ কি? তারা তো উইন্ডোজ মেরে বসে আছে, দ্যাটস মিন তাদের পিসি পুরো ক্লিয়ার। আবার কি করলো এইচটিসি ভাই, কি একা রাখছে, আমাদের কাউকে টান দেয় না। মানে তার ডিসি, তার সার্ভার, তার মন মতো সে কালকে লাইভ করছে। তাই তো বলতেছি এটা জগা খিচুড়ি না, তার কি? তোমরা 20 জন এক পক্ষে আর একজনকে নিয়ে আসছো অন্য পক্ষে, তার ভাই ব্রাদার আমরা রইছি কিন্তু আমাদেরকে টান দাও না। তো তোমরাই বলো ওই 20 জনের চাপে এইচটিসি ভাই কি বলবে, কি থেকে কি বলবে? আর হ্যাঁ, একটা মানুষের সব পয়েন্ট মনেও থাকে না। আর হ্যাঁ, আমরা কি অনেক ভুল করে লাইছি? মানে 344 পিসি চেক দিতে চায় নাই, এই কারণে এইচটিসি ভাই বলছে সে যদি ফেয়ারই হয়ে থাকে তাহলে কেন সে পিসি চেক দিবে না? তাহলে কি ভাই আমার কথা ভুল বলছে? ভুল বলে নাই। এবং কি কেজি ক্রিয়েটর গিল্ডে হ্যাকার, ওটাকে আমরা ভুল বলছি? বলি নাই। আপনাদের এডব্লিউএম ব্লেড সে তো কট খাইছে, সেটাও আমাদের এইচটিসি ভাই তুলে ধরছে। এন্ড হ্যাঁ, আপনাদের গিল্ডের আসিফ ওইটি এই পোলার আইডি ব্যান গেছে। এগুলা কি সাধারণ ইস্যু? সেখানে কি আমরা কোনো ভুল বলছি? পোলার আইডি কেন ব্যান গেল? অবভিয়াসলি হ্যাক ইউজ করার কারণে গেছে। তবু আপনি তাকে আপনার গিল্ডে রাখছেন, তার নতুন একটা আইডি, সেই আইডিটা আবার তার গিল্ডে রাখছে, আর বলতেছেন পিসি চেক দিবেন। পিসি তো উইন্ডোজ মারা, তাহলে কি চেক দিবেন মিয়া? পিসিতে কি থাকবে? কিছুই তো থাকবে না, সবই তো ক্লিয়ার। মানে ভাই রোস্টিং কমিউনিটির একটু খারাপ অবস্থা বলে আপনারা যাই বলবেন তাই সঠিক। অডিয়েন্সরা ফিটার খায় না, অডিয়েন্সরা বুঝে। তো যাক গাইস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।